হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্ট কি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স চলে আসুন কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স মাইক্রোসফট শর্টকাট প্রথমে আসে কন্ট্রোল এ অল সিলেক্ট। তো আমরা যদি কোনো প্যারাগ্রাফের পুরোটা সম্পূর্ণটা সিলেক্ট করতে যাই তাহলে আমরা দেখা গেছে নরমালি সিলেক্ট করি এভাবে ম্যানুয়ালি ভাবে, কিন্তু না, আসলে ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করা ছাড়াও আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি তাহলে টোটালি আমাদের প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে শর্টকাটে আমরা চলে যাই কন্ট্রোল ভি বোল্ড। তো বোল্ডের জন্য আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করি নরমালি দেখা গেছে আমরা এইখান থেকে যে কোনো একটা লেখা আমরা সিলেক্ট করলাম, এতটুকু লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল বি প্রেস করব, সাথে সাথে বোল্ড হয়ে যাবে লেখাটা। তারপরে আসি কন্ট্রোল সি কপি। আমরা যদি কোনো লেখাটাকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে যাই তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা প্রথমে কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল সি প্রেস করার সাথে সাথে এখানে চলে আসবো এবং এখান থেকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল পেস্ট করে দেব। পেস্টে ক্লিক করার সাথে সাথে এখানে পেস্ট হয়ে গেছে লেখাটা। তারপরে আমরা আসি কন্ট্রোল ডি ফরম্যাটিং। ফরম্যাটিং এর জন্য আমরা প্রথমে কন্ট্রোল ডি প্রেস করব, ডি প্রেস করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে ফন্ট। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে আমরা কোন ফরম্যাটে লেখাটা লিখেছি, তারপরে কোন স্টাইল আমাদের এখানে করা আছে, কোন সাইজ আছে এখানে, এছাড়াও আমাদের লেখার সকল ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। তো আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। তারপরে আসছে কন্ট্রোল ই সেন্ট্রাল অ্যালাইন্স। আমরা যদি কোনো লেখাকে লিখি প্রথমে দেখা গেছে আমরা নরমাল লেখাটা এখান থেকে শুরু হয় লেফট সাইড থেকে, তো আমরা দেখা গেছে লেফট সাইড থেকে আমরা লেখাটা শুরু করি, কিন্তু যদি আমাদের লেখাটা মিডল থেকে শুরু করতে হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কি প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে লেখাটা মাঝখান থেকে শুরু হয়ে গেছে, এবার যতই লিখি না কেন দুই পাশে আস্তে করে বৃদ্ধি পাবে। তো এটাই হলো কন্ট্রোল ই সেন্ট্রাল অ্যালাইন্স। তারপরে শর্টকিতে আমরা চলে আসি কন্ট্রোল এফ ফাইন্ড। আমাদের যদি কোনো লেখাকে ফাইন্ড করতে হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রথমে লেখাটাকে যেমন আমাদের কোনো বইয়ের নাম কিংবা আদার্স যদি কোনো কিছুর নাম আমরা লিখে থাকি তাহলে ওই ক্ষেত্রে প্রথমে দেখা গেছে আমরা ওই লেখাটাকে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এখানে চলে আসছে অডিও। যত জায়গায় লেখা আছে অডিও লেখাটা ঠিক তত জায়গায় এখানে মার্ক করে দিয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা এই যে এইখানেও আমাদের প্যারাগুলো প্রত্যেকটা প্যারা এখানে আলাদা আলাদাভাবে শো করছে। তো এটা কেটে দিব। নেক্সটে আমরা চলে যাই কন্ট্রোল জি গো টু। আমরা কোথায় যেতে চাই সেই জন্য আমাদের কন্ট্রোল জি প্রেস করতে হবে। জি প্রেস করার সাথে সাথে আমরা কত নাম্বার পেজে যাব, কত নাম্বার সেশনে যাব, কত নাম্বার লাইনে যাব, আমাদের কাছে সেই লেখাগুলো চলে আসছে। তো আমরা এখানে যতই লিখবো, যেমন আমরা নরমালি এখানে আমরা লাইন, যেহেতু আমরা একটা পেজের উপর কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা লাইনগুলো যাব, আমরা 6 নাম্বার লাইনে যাব। 6 নাম্বার লাইনে ক্লিক করার সাথে সাথে 6 ক্লিক করে গোটুতে চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে 6 নাম্বার লাইনে এই যে আমাদের কার্সরটা চলে আসছে 1 2 3 4 5 6 6 নাম্বার লাইনে আমাদের কার্সরটা চলে আসছে। নেক্সট শর্টকিতে আমরা চলে যাব। নেক্সট শর্টকি হচ্ছে রিপ্লেক্স। একটা লেখার বদলে অন্য আরেকটি লেখা, যেমন আমরা নরমালি 3 ইডিয়টস মুভির মধ্যে দেখেছিলাম যে ওইখানে একটি স্কুলের ভাষণে, মানে তাদের যে কলেজের ভাষণ, সেখানে তারা একটি স্কিপ ছিল চমৎকার, সেই জায়গায় আমির খান সেটাকে কম্পিউটারে চেঞ্জ করে দিয়েছিল বলৎকার। তো সেই লেখাটা আমরা কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। কন্ট্রোল এইচ রিপ্লেক্স ক্লিক প্রেসের সাথে আমরা অডিও লেখাটাকে ভিডিও করে দিব, VIDEO ভিডিও। তো আমরা রিপ্লেক্স অল ক্লিক করার সাথে সাথে যেখানে আমাদের অডিও লেখা ছিল সেখানে আমাদের ভিডিও লেখা চলে আসছে, এবং কি আমরা এইখানে দেখতে পারবো আমাদের কয়টি জায়গায় চেঞ্জ হয়েছে, 10টি জায়গায় আমাদের রিপ্লেক্স হয়েছে। ওকে প্রেস করার সাথে সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে শর্টকিতে আমরা চলে যাব। তারপরে শর্টকিতে আছে কন্ট্রোল এইচ রিপ্লেক্স। কন্ট্রোল এইচ কন্ট্রোল আই ইতালিকের জন্য আমরা কোনো লেখা দেখেন এই লেখাটা আমাদের নরমাল স্টাইলে আছে, সোজাসুজি ভাবে আছে, তো আমরা এতটুকু লেখাটাকে আমরা ইতালিক করে দেব। কন্ট্রোল আই প্রেস করব, আই প্রেস করার সাথে সাথে লেখাটা ইতালিকে চলে আসছে। বাকি লেখা সব ঠিকই আছে, শুধুমাত্র ওই লেখাটাই ইতালিক হয়ে গেছে। তারপরে আমরা চলে আসবো জাস্টিফাই। এই যে এই লেখাগুলো প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা জায়গাতে আছে, তো আমরা এই লেখাটাকে যদি আমরা জাস্টিফাই করি এই প্যারাগ্রাফটাকে, তো এই প্যারাগ্রাফটা জাস্টিফাই করার জন্য আমরা প্রথমে কন্ট্রোল জে প্রেস করব, সাথে সাথে এই লেখার প্রত্যেকটা লাইনই সোজা হয়ে গেছে, এবং কি আপনারা যেই প্যারাতে সিলেক্ট করবেন সেই প্যারা তো এভাবে হবেই, পাশাপাশি আপনারা যতগুলো লাইন আপনারা সিলেক্ট করবেন কার্সর দিয়ে, তো সবগুলো লাইনই আপনাদের জাস্টিফাই হয়ে যাবে যদি আপনারা সিলেক্ট করার পরে কন্ট্রোল জে প্রেস করেন। তারপরে শর্টকিতে আছে কন্ট্রোল কে হাইপারলিংক। আমরা জানি বড় কোনো বস্তুকে ছোট আকারে প্রেজেন্ট করা হলো লিংক, তো আমরা সেই ক্ষেত্রে ছোট কোনো আমরা লেখাকে আমরা হাইপারলিংক করতে পারি, যেখানে ক্লিক করলে আমাদের সেই ফাইলে বা সেই ফোল্ডারে চলে যাবে। যেমন আমরা কোনো পিকচারের নাম দিলে, যদি আমি পিকচারের নাম দিয়ে এখানে সিলেক্ট করি,
যে এই পিকচার তাজমহল, তো আমরা এখানে লেখাটাতে ক্লিক করার সাথে সাথে আমরা তাজমহলের একটা পিকচার আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে আমরা হাইপারলিংক করতে পারি। যেমন আমরা এখানে দেখেন কন্ট্রোল কে প্রেস কর, আমরা প্রথমে আগে লেখাটাকে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল কে হাইপারলিংক। দেন আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো, যেমন বায়োডাটা আমরা এটা সিলেক্ট করলাম, এই ওয়ার্ড ফাইলটাকে আমরা হাইপারলিংক করে দিলাম এখানে, যে এই ওয়ার্ডে ক্লিক করলে সেই ওয়ার্ড ফাইলটাতে চলে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন সবগুলো লেখা ব্ল্যাক কালারে আছে এবং এই শুধুমাত্র এই লেখাটাই আছে নীল কালারের। তো এই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে আমরা হাইপারলিংকে যাব, কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আমাদের একটা হ্যান্ড চিহ্ন চলে আসছে, হ্যান্ডের সাইন। তো আমরা এখানে হ্যান্ড সাইন আসার পরে এখানে আমরা রেখে ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা ফাইলে চলে যাবে, যেটাতে আমাদের লিংক করা আছে সেই ফাইলটাতে চলে যাবে। দেন আমরা যে শর্ট কিতে চলে যাব, পরের শর্ট কি হলো কন্ট্রোল এল, লেফট অ্যালাইন্স। তো আমাদের লেখাটা, এই লেখাটা আছে বর্তমানে কন্ট্রোল ই মানে সেন্টার অ্যালাইন্স। তো আমরা এই লেখাটাকে যদি কন্ট্রোল এল প্রেস করি তাহলে রাইট সাইডে, লেফট সাইডে এটা চলে যাবে। তো কন্ট্রোল এল, লেফট অ্যালাইন্স, লেফট সাইডে এটা চলে গেছে। তারপরে শর্ট কিতে আছি আমরা কন্ট্রোল এম, ইনডেন্ট প্যারা। সবগুলো প্যারাগ্রাফ একই সাইজে আছে বা একই সাইডে লেফট সাইডে আছে। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা একটু পাশে চলে যাক, আমরা এখানে কোনো ছবি বা বড় কোনো লেখা আমরা এখানে অ্যাড করব। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে লেখাটা ইনডেন্ট হয়ে যাবে। কন্ট্রোল এম। ভিউয়ার্স, আমরা এখানে কিছু ফর্মুলা ইউজ করছি যার কারণে আমাদের এটা আসছে না, বাট আপনারা আপনাদের কম্পিউটারে ট্রাই করবেন, অবশ্যই এটা কার্যকর হবে। তারপরে চলে আসছে আমরা কন্ট্রোল এন, নিউ পেজ। তো নিউ পেজে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা পেজে যাওয়ার পর তারপরে কন্ট্রোল এন প্রেস করব, সাথে সাথে নিউ পেজে চলে যাবে। তারপরে শর্ট কি আসছে কন্ট্রোল ও, ওপেন। আমরা যদি আগের কোনো ফাইল ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যে ওপেন করি, কিন্তু আমরা এখানে চাইলেই কন্ট্রোল ও প্রেস করার সাথে সাথে ওটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো ফাইল আমাদের পছন্দ অনুযায়ী আমরা ওপেন করে নিতে পারবো। তারপরে আমরা চলে যাই কন্ট্রোল ও, ওপেন শর্ট কি। তারপরে শর্ট কি হচ্ছে পি, কন্ট্রোল পি, প্রিন্ট। আমরা নরমালি ম্যানুয়ালি প্রিন্ট করি, বাট কন্ট্রোল পি প্রেস করলে আমরা প্রিন্ট প্রিভিউ পেজে চলে যাব। তো এখানে আসলে আমরা দেখতে পারবো আমাদের লেখাগুলো কি আকারে প্রিন্ট হবে, এবং আমরা চাইলে এখানে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবো। নেক্সট শর্ট কি আসছে আমাদের কন্ট্রোল কিউ, ক্লিয়ার প্যারাগ্রাফ ফরম্যাটিং। তো আমরা প্যারাগ্রাফের উপরে যে কোনো ফরম্যাটই অ্যাপ্লাই করে থাকি না কেন, সেই ফরম্যাটটা ডিলিট করার জন্য কন্ট্রোল পি প্রেস করব, সরি কন্ট্রোল কিউ প্রেস করব। আমরা নরমালি এই প্যারাগ্রাফটার সবগুলো রুলস আমরা কেটে দিব, সেই জন্য আমরা কন্ট্রোল কিউ। সবগুলো আগের মতো লেখাটা চলে আসছে, সবগুলো লেখা যেখানে সোজা ছিল বাট এখন আগের মতো কোনো লেখা আগে শেষ হচ্ছে, কোনো লাইন পরে শেষ হচ্ছে। তারপরে চলে যাই আমরা নেক্সট শর্ট কি কন্ট্রোল আর, রাইট অ্যালাইন্স। রাইট অ্যালাইন্স করার জন্য আমরা প্রথমে একটা লেখা আমরা সিলেক্ট করব, লেখাটা সিলেক্ট করার পরে এই লাইনটা আমরা কন্ট্রোল আর প্রেস করব। এটা রাইট সাইড থেকে এই প্যারাগ্রাফটা শুরু হয়ে গেছে, পুরো প্যারাটাই রাইট সাইড থেকে শুরু হয়েছে। আমরা এখন যদি কোনো লেখাও লিখি সেটাও রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে চলে যাবে। এরকম লেখা নরমালি আমরা আরবি লেখায় আমরা জানি আরবিক লেখাগুলো ডান পাশ থেকে হাতের বাম পাশে চলে যায়, তো সেই ক্ষেত্রে আমরা ওই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। তারপরে আসি কন্ট্রোল এস, সেভ। আমরা কোনো পেজ যদি বা কোনো ডকুমেন্টস যদি আমরা সেভ করতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে এখানে সেভ অপশন চলে আসছে। আমরা যেখানে আমরা যে কোনো ফোল্ডারে আমরা চাইলে এটাকে সিলেক্ট করে ওই ফোল্ডারটাতে তারপর আমরা সেভে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। তারপরে শর্টকিতে আমরা চলে যাই। তারপরে শর্টকি আসছে কন্ট্রোল টি, ইনডেন্ট আফটার ওয়ান লাইন। তো আমরা এই লেখাটাকে, এই প্যারাগ্রাফটাকে আমরা ইনডেন্ট করব ওয়ান লাইন, এক লাইন পরে। তো এখানে আমরা কন্ট্রোল কিউ প্রেস করব, সকল ফরম্যাটিং আমরা ডিলিট করলাম। তারপরে এখন আছে আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি। দেখেন এক লাইন পরে যে ইনডেন্ট হয়ে গেছে, এটাই মূলত ইনডেন্ট, একটু জায়গা খালি রেখে তারপরে থেকে লেখাটা শুরু হয়ে গেছে। তারপরে শর্টকিতে আমরা চলে যাই আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন। তো আমরা জানি নরমালি এই লেখাটার নিচে আমরা যদি আন্ডারলাইন করতে যাই তাহলে কন্ট্রোল ইউ প্রেস করব, সাথে সাথে লেখাটার নিচে একটা দাগ চলে আসবে। ঠিক আছে। নেক্সট শর্ট কি হচ্ছে
কন্ট্রোল ভি পেস্ট। আমরা এতক্ষণ ম্যানুয়ালি পেস্ট করেছিলাম, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে তারপরে ম্যানুয়ালি পেস্ট করেছিলাম, বাট আমরা এখানে যদি কন্ট্রোল ভি পেস্ট করে আমরা কপি করা যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। এটা কপি করা ছিল, এটা এখন এখানে পেস্ট হয়ে গেছে। আপনারা যে কোনো লেখা এইভাবে কপি করে এনে তারপরে পেস্ট করে নিতে পারেন। তারপরে সে ক্লোজ ডকুমেন্ট, আমরা যদি কোনো ডকুমেন্ট ফাইলে থাকি যে আমরা সেই ডকুমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কন্ট্রোল ডব্লিউ প্রেস করবো, সাথে সাথে আমাদের ওই ডকুমেন্টটা কেটে গেছে, তো আমরা ওই ডকুমেন্ট থেকে বের হয়ে চলে আসতে পারবো। তারপরে শর্টকাট আছে কন্ট্রোল এক্স কাট। আমরা কোনো লেখাকে যদি কেটে অন্য কোনো জায়গায় সেটা বসিয়ে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স প্রেস করবো। যেমন আমরা এইটা আগে কপি করলে এখানেও থাকতো, অন্য কোথাও থাকতো, বাট কাট করার সাথে সাথে এখানেও থাকবে না, এটা পরিবর্তিত হয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। কন্ট্রোল এক্স, তা আমরা এটা এখানে পেস্ট করতে যাচ্ছি ওই লেখাটা, কন্ট্রোল ভি, তো এইখান থেকে লেখাটা কেটে এখানে এসে চলে আসছে। তারপরে আমরা চলে যাব কন্ট্রোল ওয়াই, রিটাইপ প্যারাগ্রাফ। তো আমরা এখানে এইটাকে অডিওটাকে এখানে পেস্ট করছি। তো আমরা নরমালি দেখেন, আমরা এখানে যদি কোনো লেখা লিখি যেমন মাই, তো আমরা এই লেখাটা লেখার পর একটা স্পেস দেওয়ার পরে যদি আমরা ওয়াই লিখি তাহলে স্পেসটাই চলে আসছে, সরি। আমরা যদি এম এইচ আর এই লেখাটা আমরা লিখলাম, লেখার পরে যদি আমরা আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখবেন আবার লেখাটা সেম পিছন দিকে কাটতে শুরু করছে। তো আমরা লেখাটা দেখা গেছে আমরা এখানে ফার্স্ট লিখবো, এখানে এন্টার প্রেস করার পরে এফ এ এস টি ফার্স্ট, কন্ট্রোল ওয়াই, আবার ফার্স্ট লেখা চলে আসছে কন্ট্রোল ওয়াই প্রেস করার সাথে সাথে। তো এভাবেই আমরা আগে যেই লেখাটা লিখেছি সেই লেখাটা যে আবার আমরা সেই কাজটাই করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। তারপরে লাস্ট আছে কন্ট্রোল জেড। আমরা যেই লেখাটা ভুলে লিখে ফেলেছি, সাপোজ আমাদের এখানে 3 বার লিখতে হবে ফার্স্ট লেখাটা, বাট আমরা অনেকবার লিখে ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড প্রেস করব, সাথে সাথে আমাদের একটা একটা করে লেখাগুলো ডিলিট হতে থাকবে। যে কাজটা আমরা ভুল করে করি সেই কাজটা যদি আমরা আনডু করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তো আমরা ভুলে কোনো লেখা, আমরা সাপোজ আমরা এই লেখাটা কেটে দিয়েছি, এই লেখাটা এফ এ এস, এই লেখাটা আমরা কেটে দিয়েছি, তো এই লেখাটাকে আমরা ফেরত আনতে চাই। এই লেখাটা ফেরত আনতে চাইলে আমরা কন্ট্রোল জেড প্রেস করবো, সাথে সাথে এই লেখাটা আবার চলে আসবে আমাদের সামনে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শর্ট কি শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।